হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে আমাদের নতুন একটা ভিডিও, খুব আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে চলে এলাম, যেটা হলো বারাসাতের সেরা সেরা কালী পুজো। যেহেতু আমি বারাসাতে থাকি, তো তোমাদের সাথে সেরা সেরা পুজোগুলোই শেয়ার করব। এখনো আরো একটা দিন বাকি রয়েছে, তো তোমরা চাইলে এসে ঘুরে যেতে পারো। যেহেতু ভাইফোঁটার দিনটা বাকি রয়েছে, তো আমাদের পুজো ভাইফোঁটার পর থেকেই শেষ হয়। তো তোমরা এসে বারাসাতে সেই সেরা সেরা পুজোগুলো দেখে যাও। এখন আসছি আমরা নবপল্লী অ্যাসোসিয়েশন বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, যেটা ওদের থিম ছিল। ওদের ভাবনা চিন্তা সবকিছু এত সুন্দরভাবে ওরা ফুটিয়ে তুলেছে। সৃষ্টিতে তাদের কারুকার্যে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যেটার বলার কোনো অপেক্ষা রাখে না। সত্যি খুবই সুন্দর। তো দেখো, এই মন্দিরের আশপাশটা চারপাশটা দেখতে সত্যি মনে হচ্ছে আমি বৃন্দাবন চন্দ্রোদয় মন্দিরেই রয়েছি। তবে আমি কখনো বৃন্দাবন এখনো যাইনি, তবুও এদের এই কাজ আর কারুকার্য, মণ্ডপসজ্জা দেখে সত্যিই ফিলটা লাগছে ওরকমই যে আমরা বৃন্দাবনের মন্দিরেই চলে এসেছি। তারপর দেখো ভেতরে মণ্ডপসজ্জা, মণ্ডপের কারুকার্য সবকিছু, ভাবনা চিন্তা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর দেখো, মণ্ডপের ওপরের দিকটাতে রাধা কৃষ্ণের বিভিন্ন রকমের ছবি রাখা রয়েছে। আর কি সুন্দর করে আলোকচিত্র প্রদর্শন করেছে, এত সুন্দরভাবে তুলে ধরেছে, সত্যি সেটা বলার অপেক্ষা রাখে না। আর নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো সবসময় সেরা হয়। আর বারাসাতে সেরা সেরা পুজোর মধ্যে নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোটাও একটা সেরা পুজো। তো প্রথমেই তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। এ হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো। তো চারপাশটা দেখো, বিশাল বড় একটা ঝাড়বাতি আর এত সুন্দর আলোকসজ্জা, সত্যি অপূর্ব সুন্দর হয়েছে। আমরা যেদিন গেছিলাম সেদিন মাত্র উদ্বোধন হয়েছিল পুজোটা। তো দেখো, তাও লোকজন ভিড়। এই হচ্ছে মাতৃ প্রতিমা। চলো মায়ের দর্শন করে নিই। আর সেদিন সামনে এত লোকজন চলে আসছিল আমার ভিডিওর সামনে, তো তোমরা দেখতেই পাচ্ছ। এজন্য বারবার অসুবিধা হচ্ছিল ভিডিও করতে। তো দেখো, একদম ভালো করে মাকে দেখে নাও। মা রয়েছে কালীয় নাগের কোলে বসে, এবং কালীয় নাগের ওপরে কৃষ্ণ। আর এবার চলে এলাম আমরা সন্ধানী। সন্ধানী পুজোটার এবার থিম ছিল ইস্কনের মায়াপুর মন্দির। তো দেখো, ওদের ভাবনা চিন্তা সত্যি অপূর্ব সুন্দর। খুব সুন্দরভাবে ওরা এখানে মন্দিরটাকে ফুটিয়ে তুলেছে। আর ওখানে খুব সুন্দর কীর্তন হচ্ছিল। আর এটাও ওদিন উদ্বোধন হয়েছিল। তো আমরা ভেতরে ঢুকতে পারিনি, ঠাকুরের দর্শন করতে দেয়নি তারা, বন্ধ হচ্ছিল, কাজ হচ্ছিল বলে। এটাও নবপল্লীর আরেকটা পুজো। এদের থিমটাও খুব সুন্দর করে সবসময়। এরকম একটা সুন্দর আকর্ষণীয় ভাবে তৈরি করা হয়। তো দেখো, এই মণ্ডপ সজ্জাটাও সুন্দর। উম কিন্তু আমি এটার নামটা জানি না। তবুও আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, আমার খুব সুন্দর লাগলো। তো দেখো ভেতরের দিকটা সত্যি অসাধারণ করেছে। এখানে মাকে অন্যভাবে, মাকে একদম কালো রূপেই রয়েছে। আর মণ্ডপ সজ্জাটা করেছে একদম অন্ধকার একটা ঘরে, অল্প অল্প আলো দিয়ে এখানে আলোকিত করা হয়েছে। এই রয়েছে মাতৃ প্রতিমা, এটাও খুব সুন্দর রয়েছে। দেখো, চারপাশটা একটু ঘুরে দেখাই তোমাদের। খুব সুন্দর হয়েছে মণ্ডপ সজ্জাটা। দেখো, চারপাশটা কি সুন্দর করে ওরা তৈরি করেছে। এবার আসছি একদম বারাসাতের সেরা সেরা সেই নবপল্লী বয়েজ স্কুলের পুজো, দ্বারকানগর। যাদের থিম ছিল নবপল্লী বয়েজ স্কুলের থিম দ্বারকা, দ্বারকা নগরী। চলো আমরা দ্বারকা নগরীর ভেতরে ঢুকি। এখন তোমরা বুঝতে পারবে সেরা সেরা কেন বলা হয়েছে। সত্যি অসাধারণ একটা পুজো। তো তোমরা ভেতরের দিকটা যতই যাবে, তত তোমরা একটু একটু দেখতে পাচ্ছ। দেখো কি অপূর্ব হয়েছে, কি অপূর্ব। পুরো মনে হচ্ছে দ্বারকা নগর উঠে আসছে। এই দেখো, অনেক সাংবাদিকরা এসে চলে এসছে এখানে। এখানে ওই দিনই পুজোর উদ্বোধন হয়েছিল। সাংবাদিকরা এসে ভিডিও শুট করছে। আর প্রচুর লোকের সমাগম হয়েছে, ওইদিনও আমরা লাইন ধরে এসেছি। আর এখন তো এত ভিড় যে আমরা ঢুকতেই পারবো না। তো সেজন্য ফাঁকায় ফাঁকায় আমরা ঠাকুরটা দেখে এসেছি। তো দেখো চারপাশটা, এটা সঞ্জয় লীলা বানসালির শুটিং স্পট থেকে কিছু কম না। দেখো চারপাশটা এত সুন্দর করে করেছে, ড্রোন দিয়ে ভিডিও করা হচ্ছে। আর সেটাও আমরা একটু তুলে ধরলাম। দেখো, নবপল্লী অ্যাসোসিয়েশন নয়, এটা হচ্ছে নবপল্লী বয়েজ স্কুলের। নবপল্লীর পুজোগুলো সব সময় সেরা হয়। ওরা অলওয়েজ সেরা, সবসময় সেরার মধ্যেই থাকে। বারাসাতের এসে যদি এই দ্বারকানগর যদি না দেখো, তাহলে তোমাদের সত্যিই মনে হবে বারাসাতে কি দেখলে। সত্যি এটা হচ্ছে সেরা পুজো। তো তোমরা
অবশ্যই এসে এখনো হাতে আজকের দিন, কালকের দিনটার সময় আছে। তোমরা এসে একবার ঘুরে যাও এই দ্বারকানগর। সত্যিই তোমাদের আফসোস থেকে যাবে যদি এই দ্বারকানগরটা তোমরা দেখতে না পারো। তো দেখো অনেক লোকের ভিড়, সবাই সে বাইরে থেকে আসলে বাইরের লুকিংসটা এমন, বাইরে ভিডিও করতেও অনেক টাইম লাগছে। বিশাল বড় এরিয়া জুড়ে এটা তৈরি করা হয়েছে। তো সত্যিই অপূর্ব, অসাধারণ হয়েছে এটা। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল আবির ডট শম্পা এক্সপ্লোর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে কমেন্ট করে জানিও এই সেই সুন্দর মুহূর্ত যার মন্দিরের ভেতরে মানে মণ্ডপ সজ্জার ভেতরে আমরা ঢুকে পড়েছি। দেখো কত লোকের ভিড়, কত দর্শনার্থীর ভিড়, কত ভক্তের আগমন হয়েছে। আর এখানে কি সুন্দর করে অনেক মুনি ঋষিদেরকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর সবার হাতেই ক্যামেরা, ফোন একদম হাতের উপর তুলে আসলে এত সুন্দর হয়েছে পুজোটা, আসলে কিছু বলার নেই। সবাই চাইছে এই মুহূর্তটাকে বন্দি করে রাখতে, মুঠো ফোনে বন্দি করে রাখতে, যেন সবাইকে দেখাতে পারে। এই সেই কালী কৃষ্ণ, মানে যে কৃষ্ণ সেই কালী, এই যে সেই রূপ, এই রূপ দর্শন করে নাও তোমরা, সত্যি মনটা ভরে যাবে। সত্যি অপূর্ব সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা আর দেরি করো না, অবশ্যই এসে বারাসাতের এই সেরা পুজোটা একবার অন্তত দেখে নাও, যেটা একদম সেরা সেরা তালিকায় রয়েছে। বারাসাতের সেরা পুজোর মধ্যে দ্বারকা নগরী, যেটা নবপল্লী বয়েজ স্কুল হয়, যেটা প্রত্যেক বছরই ওরা আলাদা রকমের ভাবনা চিন্তা, ওদের সবকিছু এত আলাদা হয়। সত্যি অপূর্ব। দেখো কালী কৃষ্ণের মূর্তিটা এত সুন্দর হয়েছে, আর কত বিশাল একটা ঝাড়বাতি দিয়ে কি সুন্দর করে আলোকসজ্জা, মণ্ডপ সজ্জা, সত্যি বলার কিচ্ছু নেই। আমার তো মনে হচ্ছে সত্যি আমি দ্বারকা নগরীতে রয়েছি। আমার এরকমই ফিল হচ্ছিল। তো বন্ধুরা তোমাদের কাছেও কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। তো চলো এখন চলে যাই রেজিমেন্টের পুজোটা দেখতে। আর আমাদের রেজিমেন্টের থিম ছিল বা তিরুপতি বালাজি মন্দির। তো তোমরা মন্দিরের উপর দিকটা থেকে দেখে বুঝতেই পেরেছো সুন্দর করে সাজানো রয়েছে একদম সেই মন্দিরের মতো। খুব সুন্দর আলোকসজ্জা। চারপাশটা দেখো, আমরা অনেকটা লাইন ধরে তারপর ভেতরে ঢুকেছি। দেখো মন্দিরের বাইরের দিকটাও খুব সুন্দর হয়েছে। সত্যি অসাধারণ। দেখো মন্দিরে সুন্দর করে আলোকসজ্জা করেছে। আর এই বছরে রেজিমেন্টের পুজো ৫৭ বছরে পা দিয়েছে। তো এই বছর মাতৃ প্রতিমাকে ৭০ কেজি গয়না দিয়ে, স্বর্ণের গয়না দিয়ে সাজানো হয়েছে। তো দেখো আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি, মণ্ডপের ভেতর কি সুন্দর মণ্ডপ সজ্জা। এই সেই মাতৃ প্রতিমা, যে মাতৃ প্রতিমাকে ৭০ কেজি স্বর্ণের গয়না দিয়ে সাজানো হয়েছে। দেখো মায়ের মুখটা সত্যি অপূর্ব সুন্দর। আমার তো খুবই ভাল লেগেছে মায়ের মুখটা, একদম মাতৃ প্রতিমার যে মুখ হয় মায়ের মুখটা ঠিক সেরকমই। মা সবার মঙ্গল করুক, মা সবাইকে, সবার শত্রু নাশ করে সবার মঙ্গল করে সবকিছু অন্ধকার থেকে বের করে সবাইকে আলোতে নিয়ে আসুক। এজন্যই তো আলোর উৎসব, দীপাবলি উৎসব। এই দেখো এখানে বালাজি মন্দিরে বিভিন্ন ধরনের বালাজির বিভিন্ন মূর্তি দিয়ে মণ্ডপ সজ্জা করা হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে। আসলে বারাসাতের কালীপুজো নিয়ে কিছু বলারই নেই। যেহেতু বারাসাত মানে এটা আমাদের অসম্ভব একটা ইমোশনের জায়গা। এই বারাসাতটাই আমাদের খুব, কি বলবো, মানে অন্যরকম একটা অনুভূতি বারাসাতের কালীপুজো নিয়ে আমাদের সত্যি ফিলিংসটা অন্যরকম। তো এই দেখো এবার চলে এলাম আমরা অন্য একটা পুজো মণ্ডপে। এটাও আমাদের হেলাবরতলার দিকে একটা পুজো মণ্ডপ। এটা আমার ওদের ভাবনাটা এত সুন্দর লাগলো। বন্দি শৈশব তাদের থিম ছিল, বন্দি শৈশব। এখনকার বাচ্চারা যারা সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সারাক্ষণ মোবাইলে দেখে, সেটা ওদের শৈশবটা ওরা মিস করে নিচ্ছে। শৈশবটা মিস করে নিচ্ছে মানে শৈশবের যে খেলাধুলা, যে বিভিন্ন ধরনের খেলা, এখনকার বাচ্চারা এসব জানে না। আমরা আমাদের ছোটবেলাটা আমরা ঠিক যেভাবে আমরা কাটিয়েছিলাম বাইরে খেলাধুলা করে, তারপর বাড়ির আমার বড় গুরুজনদের সাথে গল্পগুজব করে, এছাড়া পুতুল খেলা, ডাংগুলি খেলা, বাচ্চাদের অনেক রকম খেলা থাকে, যেগুলো ওরা এখন মুঠোফোনে বন্দী হয়ে গেছে। ওরা এখন সারাদিন সেই ফোন চালায়। ওদের এই শৈশবটা এখানে খুব সুন্দর করে এই মুঠোফোনের এই এটা তুলে ধরা হয়েছে। দেখো এই সেই মায়ের প্রতিমা। তো এইবার আমরা চলে এলাম শতদলে।
এটা হচ্ছে বারাসাতের সেরা পুজোর মধ্যে আরেকটা। এটা হচ্ছে চাপাটালির মোড়ে, কাজীপাড়ার মোড়ে রয়েছে পুজোটা। ওদের থিমটা সবসময় একটু আলাদা হয়। এবারও ওদের থিম ছিল আ আ একা ঘরে আর্তনাদ। মেয়েদেরকে নিয়ে যেহেতু আমাদের এখনকার যা পরিস্থিতি মেয়েদের যা পরিস্থিতি এখন মেয়েরা কোনো দিকেই সাবধান ভাবে সুন্দরভাবে চলতে পারছে না। ওদের এই পরিস্থিতির জন্য এখন মেয়েদের যা অবস্থা চারপাশে রেপ হচ্ছে, মেয়েদের ধর্ষণ হচ্ছে, মেয়েরা চারপাশে অবহেলিত। এই ভাবনাটাকে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। স্টেপ বাই স্টেপ ওরা সুন্দর করে বুঝিয়ে দিল এখানে মাতৃ প্রতিমা আর একটা মেয়ে নাবালিকা হোক সাবালিকা হোক তবুও ওর কখনো ও এসব থেকে রেহাই পাচ্ছে না এটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখো এখানে মেয়েদের কি সুন্দর করে বোঝানো হয়েছে আর চারপাশের মণ্ডপ সজ্জার কারুকার্যটা একবার দেখো কি সুন্দর হয়েছে। তো তোমাদের কাছে কেমন লাগছে আমার এই ভিডিও? যদি অবশ্যই ভাল লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। এই যে এখানে মেয়েদের যে সমস্যাগুলোর জন্য মেয়েরা আজকে অবহেলিত, মেয়েরা নির্যাতিত সেটা এখানে তুলে ধরা হয়েছে। সত্যি ওদের থিমটা একটু অন্যরকম কিন্তু খুব ভালো লেগেছে আমার। এই শতদলের পুজো অনেক পুরস্কার প্রাপ্ত হয়েছে, অনেকগুলো সম্মাননা পেয়েছে শতদল। শতদলও সবসময় সেরা। এবার আমরা চলে যাচ্ছি কেএনসি রেজিমেন্ট, যেটা আমাদের বারাসাতে আরেকটা সেরা পুজোর মধ্যে পড়ে। তো কেএনসি রেজিমেন্টের ভাবনা ছিল হে বঙ্গ তুমি অন্তর্যামী। তো এখানে দেখানো হয়েছে দেখানো হয়েছে চন্দননগরের আলোকসজ্জা। সেজন্য মণ্ডপটা আলোকসজ্জা দিয়ে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এখানে মায়ের একটা সুন্দর ক্লিপ দেখানো হবে, ভিডিও, সেটাও তোমাদেরকে এখানে দেখাবো। আর ভেতরে খুব সুন্দর আলোকসজ্জা দিয়ে মাকে তৈরি করা হয়েছে। আমার পুচকুকে ওর বাবা কাঁধের ওপর নিয়ে নিয়েছে। যেহেতু অনেক লোকের ভিড় এখানে হাঁটাহাঁটির জায়গা নেই, ও যেহেতু অনেকটা ছোট। এই দেখো মায়ের সে আলোকসজ্জা কত সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এটা প্রজেক্টরের মধ্যে মায়ের সেই ভিডিওটা দেখানো হচ্ছে। তার আগে চারপাশের মণ্ডপ সজ্জাটা একবার দেখে নাও কি সুন্দর করে করা হয়েছে দেখো মণ্ডপটা। এই যে মায়ের একটা খুব সুন্দর মুভি এখানে দেখা যায়, তোমরা কতদূর দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না। একটু লাইট কালার ছিল বলে এটা বুঝতে একটু কষ্ট হচ্ছে। না, মা কালীর কিছু রূপ দেখানো হচ্ছে, মায়ের বিভিন্ন রূপ দেখানো হচ্ছে এখানে। জয় মা কালী, জয় মা কালী। এরপর আমরা মণ্ডপের ভেতরে ঢুকবো, সেখানে তোমাদের সাথে মাতৃ প্রতিমাও দর্শন করবো। এখানে মণ্ডপ সজ্জাটাও অসাধারণ। দেখো কি সুন্দর করে এখানে আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে। সত্যি এই পুজোগুলো আমাদের বারাসাতের সেরা সেরা পুজোর মধ্যেই পড়ে। কেএলসি রেজিমেন্ট তোমরা সবাই নাম শুনেছো অবশ্যই। তো তোমাদের আমি আবারও বলছি তোমরা আর দেরি না করে অবশ্যই চলে আসো পুজো দেখতে। যেহেতু ভাইফোঁটা বাকি রয়েছে, কালকের দিনটা বাকি রয়েছে। তোমরা এলে পরে এখনো ঠাকুর দেখতে পাবে। আমাদের ভাইফোঁটার আরো ১-২ দিন পর্যন্ত থাকবে। যেহেতু মণ্ডপ সজ্জা করতে এতদিন টাইম লাগে, এত তাড়াতাড়ি মায়ের বিসর্জন দেবে না। তো তোমরা অবশ্যই এসে বারাসাতে ঘুরে যাও। আমাদের মাতৃ প্রতিমা দর্শন করে যাও। দেখো বারাসাতে কেমন সেরা সেরা কালীপুজো হয়। এই হচ্ছে কেএনসি রেজিমেন্টের ভেতরের দিকটা। দেখো ভেতরে মণ্ডপ সজ্জাটাও খুব সুন্দর করে করা হয়েছে। ভেতরে এই জায়গাটার মধ্যে মায়ের বিভিন্ন রূপের দর্শন দেখানো হচ্ছে। আমরা উপর দিকটা তাকিয়ে অনেক মায়ের বিভিন্ন রূপ দেখেছি। এই হচ্ছে মাতৃ প্রতিমা, দর্শন করে নাও। জয় মা সবার মঙ্গল করুক। আর এই হচ্ছে শতদলের সেই মাতৃ প্রতিমা, যেটা আমার ভিডিও ক্লিপটা ছুটে গেছে, আমি অ্যাড করতে একটু ভুল হয়ে গেল। এটাই হচ্ছে শতদলের মাতৃ প্রতিমা। দেখো মাতৃ প্রতিমাটা খুব ইউনিক হয়েছে, সত্যি খুব অসাধারণ। মায়ের রূপটাও অন্যরকম ছিল। আর এরপর আরেকটা সেরা পুজোর মধ্যে ঢুকছি, সেটা হচ্ছে আগুয়ান সংঘ। এটা হচ্ছে চাপাডালি কাজীপাড়ার দিকে।
এই প্রতিমা ওদের ভাবনা চিন্তা সবসময় আলাদা থাকে। এর আগের বছর ছিল মায়ের বিশাল আকার একটা প্রতিমা ছিল। আর এবার ওদের থিম হচ্ছে আহ মহাকুম্ভ। আগুয়ান সঙ্গের থিম ছিল মহাকুম্ভ। তো এই দেখো এই মহাকুম্ভের সেই সিনারিটা এখানে তুলে ধরা হয়েছে, জল আর মাঝখান দিয়ে মহাদেবের একটা সুন্দর বিগ্রহ বানানো হয়েছে। আর এখানে বিভিন্ন মুনি ঋষিদের কিছু ধরা হয়েছে, এখানে শিবলিঙ্গ দেওয়া হয়েছে। মানে বিভিন্ন সে মহাকুম্ভে তো অনেক ঋষিরা আসে, এখানে সেই ভাবনাটাই তুলে ধরা হয়েছে। দেখো ওদের থিমটাও খুব সুন্দর করে, একবার আদিযোগী করেছিল, সেটাও অপূর্ব হয়েছিল, এবার করেছে মহাকুম্ভ। দেখো খুব সুন্দর আকার করেছে এটা। চলো ভেতরের দিকটা গেলে মাতৃ প্রতিমা দর্শন করলে তোমাদের মনটা আরো ভরে যাবে। সেই মাতৃ প্রতিমাটাও খুব সুন্দর করেছে, মায়ের মুখটা তোমরা একবার দেখলে সত্যিই তোমাদের মনটা ভরে যাবে। এই সেই মাতৃ প্রতিমা দেখো, সত্যি মাতৃ প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। মাকেও সেই মুনি ঋষিদের মতো গেরুয়া রঙের বসন পরিয়ে দেওয়া হয়েছে। সত্যি মাকে অপূর্ব লাগছে। মা সবার মঙ্গল করুক। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এটা রয়েছে চাপাডালির অপোজিট সাইডে আরেকটা পুজো। এটা মাছ ব্যবসায়ীরা মানে মৎস্য সমিতির ওরা এই পুজোটা অ্যারেঞ্জ করেছে। তো সত্যি আমার মণ্ডপ সজ্জাটা দেখে সুন্দর লাগলো, তাই ভিডিও ক্লিপটা তুলে নিলাম। এটা খুব সুন্দর হয়েছে ঠাকুরটাও। খুব সুন্দর করে মণ্ডপ সজ্জা করেছে। এই দেখো মণ্ডপের চারপাশটা কেমন করে ওদের ডেকোরেশন করা হয়েছে। আর চলো ভেতরেই যাব, আমরা মাতৃ প্রতিমা দর্শন করবো এবার। মাতৃ প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। দেখো মায়ের মুখটা সত্যি অসাধারণ, কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এখানে কৃষ্ণকেও রেখেছে, রাধা কৃষ্ণকেও রাখা হয়েছে এবং রাম সীতা লক্ষ্মণকেও রাখা হয়েছে, মহাদেবকেও রাখা হয়েছে। আর এই হচ্ছে মণ্ডপ সজ্জা, খুব সুন্দর হয়েছে এটাও। এবার চলে এলাম, সেটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম চৌমাথার পুজোটা সবসময় খুব ভালো হয়। এবার তাদের থিম ছিল বুদ্ধাং শরণং গচ্ছামি, মানে বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এই হচ্ছে তার পাশে খুব সুন্দর কনসার্ট চলছিল, খুব সুন্দর করে শিল্পীরা গান গাইছিল। আর পাশে রয়েছে মাতৃ প্রতিমা, পাশেই রয়েছে কালী পুজোর মণ্ডপ। দেখো কি অসাধারণ করেছে মণ্ডপটা, সত্যিই মনে হচ্ছে একটা প্যাগোডাতেই চলে এসেছি আমরা। এই হচ্ছে বুদ্ধদেবের একটা সুন্দর চিত্রপট রাখা হয়েছে এখানে। আর এই দেখো সেই মাতৃ প্রতিমা, সত্যি খুব সুন্দর হয়েছে মাতৃ প্রতিমা। মায়ের মাথার উপর তাজ বসিয়ে দিয়ে একদম মনে হচ্ছে বুদ্ধ ঠাকুরের মতো। তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো তোমাদের সাথে যতটুকু পেরেছি চেষ্টা করেছি শেয়ার করার জন্য। তো টাটা বন্ধুরা, আজকের